আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা হবেন ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাদের যদি বলি ইউটিউবের ভিডিওর মূল ভূমিকা পালন করে কোন জিনিসটা, 5 সেকেন্ডে উত্তর দিন। না পারলে আমি বলে দিচ্ছি, সেটা হলো এডিটিং স্কিল। আপনাদের ভিডিওর এডিটিং যত সুন্দর হবে, ভিডিও তত ভালো হবে। আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে একটি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয়। তাই আমি 6টা পার্টে বিভক্ত করেছি। এর মাঝে প্রথম স্টেপটা এবং শেষ স্টেপটা আমার খুব পছন্দের। আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে থাকি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আমরা প্রথমত পিক্সল্যাব অ্যাপসটাতে ঢুকবো। যে অ্যানিমেশনটা আমি ক্রিয়েট করেছি সেই রকম একটা অ্যানিমেশন এখান থেকে আমি অ্যাড করে নিলাম। যা অ্যাড করেছিলাম সব সেভ করা আছে, সো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে এই সাইডে যে কর্নারে একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। দেন আমাদের দেখেন আমি যা এখান থেকে অ্যাড করেছি তা কিন্তু সব এখান থেকে শো করতেছে। সো আমি যদি এখান থেকে আই আইকনটাতে টাচ করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখেন এখানে শো হয়ে যাচ্ছে। প্রথমত আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে সেভ করব। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে দিই। দেন আমরা যেভাবে অ্যানিমেট করতে চাই, যে জিনিসটা আমরা এখান থেকে আগে আসবে সেই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসবো। সো আমি চাচ্ছি আগে 1K মানে 1K ভিউজ এটা আনতে। সো 1K ভিউজ এখানে এসে পড়ছে। দেন আমরা আবার কিন্তু এই সেভ অপশনে ক্লিক করে ফটোটা সেভ করে নেব। দেন আমরা সেমভাবে আবার এই কর্নার উপরে ক্লিক করব। সো এই অপশনটা চাচ্ছি, দেখেন এই অপশনটা কিন্তু আমাদের চলে আসলো। তারপর কি করব, আবার সেমভাবে আমরা এখান থেকে সেভ করে দেব। দেখেন তারপর আবার আমরা একই অপশনে ক্লিক করব উপরে কর্নার অপশনে। তারপর আমরা এখান থেকে 100K ভিউজ এটা শো করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে 100K ভিউজ শো করে দিলাম। সো শো করার পর এখান থেকে আবার সেভ অপশনে ক্লিক করে দেবো। দেখেন আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। সো তারপর আমরা কি শো করাবো, আমরা এই অপশনটাতে আবার ক্লিক করব। দেন আমরা এখান থেকে আর কি বাকি আছে, এই যে এই অপশনটা বাকি আছে। সো এই অপশনটা যদি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু চলে আসছে। সো আমরা যদি আবার সেভ অপশনে ক্লিক করি, সো আমরা আবার সেভ অপশনে ক্লিক করে দিই। এক এক করে সব এইভাবে এনে দেন শো করে দেন আমরা এখান থেকে প্রত্যেকটা ইমেজ এখান থেকে সেভ করে নেব। এখন আমাদের ক্যাপকাটের কাজ। সো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। সো আমরা এখন চলে যাব ক্যাপকাটে যাওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে অন করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিওসে ক্লিক করব। দেন আমরা প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে যে কটা ইমেজ সেভ করেছি প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে অ্যাড করব ক্যাপকাটের ভিতর। সো করে নিই। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজ অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখন ছোট করে কমিয়ে দেই, প্রত্যেকটা ফটো কিন্তু আমরা এখান থেকে এখন কমিয়ে দেব। ঠিক আছে, একদম ছোট করে দেব। আমরা যতটুক টাইমের মধ্যে রাখতে চাই আর কি অতটুক ছোট করে দেব। সো আমি প্রত্যেকটা জিনিস এখান থেকে ছোট করে দিচ্ছি। সো এখান থেকে এই অপশনটা রিমুভ করে দিই। আমাদের কিন্তু জিনিসটা কমপ্লিট। এখন যদি আমি প্লে অপশনে ক্লিক করি, দেখেন আমাদের কি সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে জিনিসটা, মানে এই ফটোটা কি সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে। আমরা কিন্তু চাইলে এইভাবে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি যেন আমাদের ভিডিওটা আরও সুন্দর হয়। সো স্টেপ নাম্বার 2, আমরা এখান থেকে নিউ প্রজেক্টটা অন করে নেব। সো আমি মনে করেন এই ভিডিও দুইটা আমি নিচ্ছি। সো এই ভিডিওটা দুইটা আমাদের নেওয়া শেষ। আমরা একটু ছোট করে দিই, ছোট করে দেওয়া দরকার নেই। দেখেন আমাদের কিন্তু এই ভিডিওটার থেকে এই ভিডিওটা কোনো কিন্তু অ্যানিমেশন নাই। সো আমরা এখান থেকে এখন অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি। সো অ্যানিমেশনটা অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে, সো অ্যানিমেশনটা অ্যাড করতে হলে আমরা এখান থেকে ওভারলের উপর ক্লিক করব। তারপর অ্যাড ওভারলের উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখেন যে ইউটিউবের যে পিএনজি এটা আছে এই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে নেব। এই পিএনজিটা আপনারা গুগলে অভাব হবে না, আপনারা গুগল থেকে যেটু পিএনজি লিখে সার্চ করলে কিন্তু এই পিএনজিটা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে পিএনজির উপর ক্লিক করব। দেন একটু ছোট করে দেব। দেন এটা ফ্রেমের একদম বাইরে নিয়ে যাব। সো ফ্রেমের বাইরে নিয়ে যাওয়ার পর এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। দেন একটু স্ক্রল করে সাইডে নিয়ে যাব। দেন এটা ফ্রেমে থেকে বের করে আনবো। ফ্রেম থেকে বের করে আনার পর এটা একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আর একটু এটা স্ক্রল করব নিচের ভিডিওটা। তারপর এই মাঝ বরাবর আনার পর দেন আমরা এখান থেকে এটা যেটা মাঝ বরাবর এনে দেন একদম বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা আরেকটু সাইডে নিয়ে যাব। আরেকটু সাইডে নিয়ে যাওয়ার পর এখান থেকে ছোট করে দেবো। এই পিনজিটা ছোট করে দেওয়ার পর দেখেন আমরা কিন্তু এটার মধ্যে এই ফ্রেম থেকে বের করে দেব। আমি যদি এখন ভিডিওটা প্লে করি, দেখেন
আমাদের কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। তো চলে যাই আমরা পরবর্তী স্টেপে। স্টেপ নাম্বার 3, টেক্সট কালার চেঞ্জ। আপনারা প্রায় ভিডিওতে দেখতে পাবেন যে কথার সাথে সাথে যে স্পেসগুলো উঠে সেই স্পেসগুলো প্রতিনিয়ত কালার চেঞ্জ হয়। সো সেই জিনিসটাই চলুন দেখে নেওয়া যাক। সো আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে কোনো একটা ইমেজ এখান থেকে বাছাই করে নিলাম। এখানে দেখতে পাবেন হচ্ছে টেক্সট অপশন, সেই টেক্সট অপশনের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাড টেক্সট। সো এই অপশনটার উপর ক্লিক করবেন, যে কোনো একটা টেক্সট আপনারা লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি হচ্ছে টেক্সট কালার চেঞ্জ লিখে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে কপি করে ডুপ্লিকেট করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমরা যদি একটা কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই অপশন এটা রেখে বাকিটা পুরোটা কেটে দেব। সো এই চেঞ্জ অপশনটা রাখবো, শুধু চেঞ্জ অপশনটা রাখার পর এখানে স্টাইলের উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক যদি করতে চাই তাহলে ব্ল্যাকে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ অপশনটা এনে এটার উপর রেখে দেব। দেন হচ্ছে আমরা এই চেঞ্জ অপশনটা নিয়ে দেখেন আমরা এটার উপর রেখে দেব। সো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখেন আমাদের কিন্তু দেখেন পুরোপুরি আমাদের টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেল। এই কালার টেক্সটটা যদি আমরা অন্য কালার করতে চাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পর সেম ভাবে কপি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে কালারটা রেখে দেন দুই সাইডের যে টেক্সটগুলো আছে ওগুলো কেটে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে স্টাইলের উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি লাল করতে চাই তাহলে এখান থেকে লাল অপশনে ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা এখান থেকে কালার অপশনের উপর রেখে দেব। সো এখন যদি আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের, আমার কথা বলার সাথে সাথে কিন্তু টেক্সট কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেপ নাম্বার 4, এটা খুব সুন্দর এবং খুব সিম্পল একটা অপশন। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনারা এই সার্চ টেমপ্লেটটা এখান থেকে বাছাই করে নেবেন। সো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউটিউব টেমপ্লেট। সো এই ইউটিউব টেমপ্লেটটা হচ্ছে এখানে খালি। সো আপনারা এখান থেকে ইউটিউব পারলে ইউটিউব থেকে, তারপর হচ্ছে গুগল থেকে, দুই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। সো এই টাইপের একটা টেমপ্লেট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে অ্যানিমেশন করে টেক্সট লাগাবো। সো টেক্সট লাগাতে হলে আমাদের এখান থেকে হচ্ছে আমরা দেখি কখন থেকে অ্যানিমেট শুরু হয়। এখান থেকে এখন থেকে অ্যানিমেট শুরু হয়েছে। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গ্রো অন ইউটিউব। সো এটা যদি আমরা এখান থেকে কালো করে দেই, কালো করে দেওয়ার পর এটা হচ্ছে ছোট করে দেবে দিক দিয়ে। সো আমরা এখান থেকে হচ্ছে বসিয়ে দিলাম হাউ টু গ্রো অন ইউটিউব। সো এটা একটু বড় করে দেই, এটা যে পর্যন্ত শো করবে সেই পর্যন্ত একটু বড় করে দেই। দেন হচ্ছে বড় করার পর এটা হচ্ছে একটু অ্যানিমেট করে দেবো। সো এটার উপর ক্লিক করবো, টেক্সটের উপর ক্লিক করবো। দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনের উপর ক্লিক করব। এটা দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যেটা আপনাদের চয়েস হয় সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখন যদি আপনারা এখান থেকে প্লে করেন টেমপ্লেটটা, টেমপ্লেটটা কমপ্লিট হয়ে গেল। স্টেপ 5, ইন রিওয়ার্ডস। আমার চ্যানেলে দেখবেন যে প্রায় সময় আমি আমার ভিডিওতে ইউজ করি 4টা অপশন। সেই 4টা অপশন থেকে মানে আমার এই ভিডিওটার মধ্যে ইউজ করেছি প্রথমে যে কোনো 6টা অপশন, প্রথমটা এবং শেষেরটা হচ্ছে আমার ফেভারিট একটা অপশন। সো এটা হচ্ছে ব্লার করে রাখছি আমি। সো এই অপশনগুলো কীভাবে ব্লার করতে হয় সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। দেন হচ্ছে এই ফটোসে ক্লিক করে দেবো। এই 4 স্টেপ ফটোটা আমি বের করে নিলাম। এই 4 স্টেপ ফটোটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ওভারলি অ্যাড করে দেবো। এখান থেকে ওভারলিতে ক্লিক করি। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে ব্লার অ্যাড করে দিই, দেন হচ্ছে আমরা একটু স্ক্রল করে সাইডে যাই। সাইডে যাওয়ার পর এখানে দেখবেন এডিট অপশন, তারপর হচ্ছে আমরা একটু ক্রপ করে দিই। ঠিক আছে, আমরা ক্রপ করে দিলাম, এখানে একটু বড় করে দিই। আমাদের ফটোটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে। এখন যদি আমরা ফার্স্ট স্টেপটা দেখাতে চাই, এখান থেকে ব্লার অপশনে ক্লিক করব, স্প্লিট করে দেবো। স্প্লিট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করব। দেন হচ্ছে এডিটে চলে যাব, আবার একটু ক্রপ করে দেব। দেন হচ্ছে আমরা এখান থেকে এক স্টেপ এখান থেকে ক্রপ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এক স্টেপ বের হয়ে গেছে। চলো, দেন হচ্ছে আমরা যদি দ্বিতীয় স্টেপ বের করতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন হচ্ছে আবার স্প্লিট করব, এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আরেকটু ক্রপ করে দেব। দেন হচ্ছে আরেকটু ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পর এটা একটু ক্রপ হয়ে গেছে। দেন হচ্ছে এটা একটু নিচে নামাই দিলাম। দেখেন আমাদের কিন্তু পর্যায়ক্রমে এক এক করে আমাদের এইভাবে নিচে চলে আসছে। সো আপনারা চাইলে এইভাবে ইন রিওয়ার্ডসটা কমপ্লিট করে ফেলতে পারেন। সো আমরা চলে যাচ্ছি তার পরবর্তী স্টেপে। স্টেপ নাম্বার 6,
এটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল টেকনিক। সো এই টেকনিকটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। এই টেকনিকটা আমার অনেক পছন্দের একটা টেকনিক। সো আপনাদের দেখলেও খুব ভালো লাগবে টেকনিকটা। একদম সিম্পল কিন্তু খুব সুন্দর একটা জিনিস। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম অবস্থায় আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব। ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এই ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা টেক্সট অ্যাড করে দেবো। দেন আমরা একটু বড় করে দিই টেক্সটটা, আমরা ওর মাথার সামনে এখানে রাখি। দেন হচ্ছে আমরা একটু কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে একটু কালার চেঞ্জ করে দিই। টেক্সট বিহাইন্ড এই তো হয়ে গেছে। এখন এটা তো ওর মাথার সামনে আছে, এখন পিছিয়ে নেব কিভাবে? আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম, ডান করে দিলাম। এক্সপোর্ট করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যেটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা আবার অ্যাড করার পর এখানে ওভারলির ওপর ক্লিক করব। দেন হচ্ছে আবার অ্যাড ওভারলি, সেই অরিজিনাল ভিডিওটা আমরা এখানে নিয়ে আসব। সো এই তো অরিজিনাল ভিডিও। সো এই অরিজিনাল ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম। সো এই হয়ে গেছে আমাদের অরিজিনাল ভিডিও। দেন হচ্ছে আমরা একটু বড় করে দেই, অন হয়ে গেছে। দেন এটারও ভিডিওর উপর ক্লিক করব, নিচের ওভারলির ভিডিওর উপর ক্লিক করব। দেন একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখবেন হচ্ছে কাট আউট নামে যে অপশনটা আছে সেই অপশনের উপর ক্লিক করব। দেন হচ্ছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এই ছোট্ট চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।